নতুন করে আলোচনায় ফিলিস্তিনের পশ্চিম তীর ১৯৬৭ সালে অঞ্চলটি দখলের পর এবার আনুষ্ঠানিকভাবে এর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে তেল আবিব। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট নেসেটে এ বিষয়ে একটি আইন প্রাথমিক অনুমোদন দেয়া হয়। তবে পশ্চিম তীর দখলে ইসরায়েলি পরিকল্পনায় এবার বাঁধ সেধেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম তীর দখলের চেষ্টা করলে ইসরায়েল সব ধরনের সমর্থন হারাবে বলেও হুমকি দেন তিনি। Don't worry about the West Bank. Israel's not going to do anything with the West Bank, okay? Don't worry about it. Is that your question? They're not going to do anything with the West Bank. Don't worry about it. এরই মধ্যে যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বন্ধু উল্লেখ করে গাজা শান্তি চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন নেতানিয়াহু। এ সময় ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি কার্যকরে সহায়তার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানান রুবিও। We had the Vice President yesterday, we have you today. This is a circle of trust and partnership. You've been an extraordinary friend of Israel, and now we face days of destiny. অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ ফিলিস্তিনিরা। তেল আবিবের এমন আচরণ স্পষ্ট আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিহিত করেন তারা। وهي تحاول أيضا استمرار هذه الحرب العدوانية والإجرامية في الضفة والقدس، وبالتالي ما تقوم به بالأمس في ظل محاولات شرعنة ضم الضفة। এদিকে গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও। সেখানে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে হামাস ইসরায়েল পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে আলোচনা করেন উভয় পক্ষের প্রতিনিধিরা। হামাস সব ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর না করায় যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন জাতিসংঘে ইসরায়েলি প্রতিনিধি। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার কথা জানান ফিলিস্তিনি দূত। Violence is an impasse. It must not be fueled nor tolerated. It must be stopped. And we will not relent in our rejection of violence against all civilians. There can be no peace, no future, and no rebuilding of Gaza while terror still remains. 13 fallen hostages remain in Hamas's hands. We will bring them home and give them the dignity they deserve. এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় ত্রাণ সরবরাহ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংকট নিরসনে দ্রুত রাফা ক্রসিং সহ অন্যান্য সীমান্ত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানায় সংস্থাটি। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।